হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সাজেশন হিসেবে রয়েছে। ঠিক আছে, তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে। তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে। তো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। অনলাইন ক্লাস চলছে এবং সেই সঙ্গে কিন্তু নোটসও প্রোভাইড করা চলছে। ঠিক আছে, এবং আমাদের কোর্স ফি কিন্তু রয়েছে খুবই সামান্য, অনলি 999 টাকা। তোমরা কিন্তু এই টাকাতে শুধুমাত্র মেজর না, তোমরা মাইনর, এসিসি, এইসি, এমডিসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থে, 6 মাস চলবে আমাদের কোর্স। 4 মাস কিন্তু অলরেডি চলছে এবং তোমাদের এক্সাম কিন্তু মাত্র 2 মাস বাকি। ঠিক আছে, তো তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। চলো টপিকে ফিরে আসি। যেটা বলছিলাম যে আজকে আমি তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে সেকেন্ড সেমিস্টারের 3 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা। ঠিক আছে, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। এটা তোমাদের 3 মার্কসের 1 নম্বর কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 নম্বরে রয়েছে এটা। তারপর দেখো 2 নম্বরে বলেছে সাম্যের ধারণা। দেখো তোমরা সাম্য মানেই জানো, সাম্য মানে কি, যেটা হচ্ছে ইকুয়ালিটি বলে। ঠিক আছে, তো এই সাম্যের ধারণা সম্পর্কে মানে সাম্যের ধারণা বা সাম্য কি, এভাবে কিন্তু কোয়েশ্চেনটা দিতে পারে 3 নম্বরের জন্য। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 3 নম্বরে রয়েছে হচ্ছে রাষ্ট্রতত্ত্ব কি। এটাও তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে রাষ্ট্রতত্ত্বের ব্যাপারে। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে রয়েছে সংশোধনমূলক উদারনীতিবাদ। এটা তোমাদের রয়েছে 4 নম্বরে, সংশোধনমূলক উদারনীতিবাদ। তোমরা চাইলে কিন্তু হচ্ছে কোয়েশ্চেন গুলোকে নোট ডাউন করে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটি হচ্ছে অল্প অল্প করে দেখে হচ্ছে খাতায় নোট ডাউন করতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 4 নম্বরে বলেছে, 5 নম্বরে আছে আচরণবিধি দৃষ্টিভঙ্গি কি, মানে আচরণবিধি দৃষ্টিভঙ্গি সম্পর্কে এখানে লিখতে বলেছে। তারপর দেখো 6 নম্বরে বলেছে ন্যায়ের উৎস। ন্যায়, যেটাকে হচ্ছে জাস্টিস বলা হয়, তো ন্যায়ের উৎস সম্পর্কে একটা টিকা মতো আসতে পারে তোমাদের। ঠিক আছে, 3 নম্বরের এটা আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো 7 নম্বরে বলেছে সাধারণ ইচ্ছা। এটাও একটা টিকা মতো তোমাদের আসতে পারে 3 নম্বরের জন্য, সাধারণ ইচ্ছার ব্যাপারে। তারপর দেখো 8 নম্বরে রয়েছে স্বাধীনতা আর হচ্ছে ন্যায়ের অর্থ কি। 8 নম্বরে তোমাদের রয়েছে হচ্ছে লিবার্টি কি, লিবার্টি বা স্বাধীনতা কি, এবং এই ধারণা সম্পর্কে তোমাদের রয়েছে 8 নম্বরে। আর 9 নম্বরে তোমাদের রয়েছে যে ন্যায়ের অর্থ কি। দেখো তোমাদের আমি 6 নম্বরে বললাম ন্যায়ের উৎস কি, ওটা কিন্তু অরিজিনটা চেয়েছে, ন্যায়ের বিভিন্ন উৎসগুলো সম্পর্কে। আর 9 নম্বরে তোমাদের রেখেছি হচ্ছে ন্যায়ের অর্থ কি, মানে ন্যায় বলতে কি বোঝো, এর সংজ্ঞাটা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 10 নম্বরে বলেছে ন্যায়ের বিভিন্ন রূপ সম্পর্কে লেখো। দেখো ন্যায় থেকেই কিন্তু 3-4টা কোয়েশ্চেন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ন্যায় বলতে কি বোঝো, মানে ন্যায়ের ধারণা, তারপর হচ্ছে ন্যায়ের উৎস সম্পর্কে, এবং হচ্ছে ন্যায়ের বিভিন্ন রূপগুলি। এই 3টাই কিন্তু তোমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য। তারপর দেখো 11 নম্বরে বলেছে উদারনীতিবাদ সম্পর্কে লেখো। ঠিক আছে, আগেরটা ছিল কি সংশোধনমূলক উদারনীতিবাদ। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার শুধুমাত্র উদারনীতিবাদ সম্পর্কে লিখতে বলেছে। আচ্ছা, তারপরে দেখো 12 নম্বরে বলেছে হচ্ছে জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতীয়তাবাদ এর সংজ্ঞাটা বা জাতীয়তাবাদের কনসেপ্টটা কি, সেটা কিন্তু তোমাদের 12 নম্বরে দেওয়া রয়েছে। আচ্ছা, 13 নম্বরে দেখো রয়েছে বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝো বা বহু সংস্কৃতিবাদ কি বলে। এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে 3 নম্বরের কোয়েশ্চেন হিসেবে। তারপরে দেখো 14 নম্বরে বলছে যে রাষ্ট্রের বিলুপ্তি সম্পর্কে লেখো। রাষ্ট্রের বিলুপ্তি সম্পর্কে এটা টিকা মতো করে তোমাদের আসতে পারে 3 নম্বরের কোয়েশ্চেন হিসেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো 15 নম্বরে রয়েছে আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি সম্পর্কে তোমাদের এখানে লিখতে বলেছে। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগুলি সম্পর্কে লিখো, বা দৃষ্টিভঙ্গিগুলি কি, আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি কি, এভাবেও তোমাদের দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 16 নম্বরে বলেছে রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য লেখো, মানে রাষ্ট্র কি এবং সমাজ কি, দুটোর মধ্যে পার্থক্য কি। তো তোমাদের আগে রাষ্ট্র সম্পর্কেও জানতে হবে ভালো করে, সমাজ সম্পর্কে জানতে হবে, তারপরে তোমরা কি এটা ডিফারেন্সিয়েটটা করতে পারবে। ঠিক আছে, তো রাষ্ট্র এবং সমাজের পার্থক্যটা কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট।
তারপরে দেখো রয়েছে হচ্ছে সমাজতত্ত্বের বৈশিষ্ট্য কি। একটা করালাম হচ্ছে রাষ্ট্রতত্ত্বের ব্যাপারে লেখো, আর এটা হচ্ছে তোমার সমাজতত্ত্ব, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। তো সমাজতত্ত্ব এবং রাষ্ট্রতত্ত্ব এই দুটোই কিন্তু তোমাদের 3 নম্বরের মানে কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো 18 নম্বরে বলেছে আচরণবাদ বলতে কি বোঝো, বা আচরণবাদের সম্পর্কে লেখো। এটাও তোমাদের টিকা হিসেবে আসতে পারে আচরণবাদ সম্পর্কে, ঠিক আছে। এবং তোমাদের 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর আচরণবাদ সম্পর্কে। আচরণবাদ একটা রয়েছে, আর একটা হচ্ছে উত্তর আচরণবাদ সম্পর্কে লেখো, ঠিক আছে, দুটা কিন্তু আলাদা। তো এই হচ্ছে তোমাদের এগুলো তোমাদের 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তোমরা হচ্ছে আমার কথা মানে কথাগুলি শুনে হচ্ছে নোট ডাউন করে নিতে পারো, আর এগুলোর মধ্যে তোমাদের কিন্তু কমন আসতে বাধ্য, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এগুলো ভালো করে পড়ে নিও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলটি নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও। দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে, নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।